হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সোমবার সকাল 10:30টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। অভিনেত্রী ফারিয়ার গ্রেফতার নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিনোদনের জগতের অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এবার হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে জনগণের মনোযোগ ডাইভার্সন বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। ওই পোস্টে হাসনাত বলেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে হাসনাত বলেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হত্যা চেষ্টার মামলায় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এই একই মামলায় আসামি অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জন। তাসলিমা তিথি, জাগো নিউজ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।